ওই নামাজ, নামাজ এমন একটা জিনিস যা মানুষকে, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা নোংরা কাজ থেকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। মানুষকে ফাহেসা নোংরা কাজ থেকে দূরে রাখে। আপনি গুনাহ ছাড়তে পারছেন না, আপনি গুনাহ হবে, এটা আমাদের ব্যক্তিগত একটা দোষ, জাতিগত দোষ, সত্তাগত দোষ, এটা আমাদের ভুল হয়ে যাবে, এতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো রকম কিছু নাই। আমরা যে মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। যখন একটা মানুষ নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে। যখন সে নামাজ পড়ে, তার মাথায় একটা সুন্নতি টুপি থাকে। কি থাকে? সুন্নতি টুপি থাকে, একটা পাগড়ি থাকে, একটা আমামা থাকে, ইমামা থাকে, গায়ে একটা জুব্বা পরনে থাকে, অথবা একটা লম্বা জামা থাকে, সাথে সে যদি মুখে দাড়ি রাখে, মাশাআল্লাহ, তার মুখে সুন্নতি দাড়ি থাকে, সুন্নতি লেবাসে সে নামাজের দিকে যায়। তখন একটা ব্যক্তিকে, যে নামাজ পড়ে, তাকে যদি বলা হয় যে বাপ চ, আজকে একটা নতুন সিনেমা বেরিয়েছে, ফিল্ম বেরিয়েছে, নতুন একটা বই, নাটক বেরিয়েছে, সেটা দেখে আসি, সে কি যাবে? যাবে না। তাকে যদি বলা হয় যে বাপ চ, আমরা ওখানে আজকে মদের আড্ডায় বসবো, তুইও চ আমাদের সাথে, সে কি যাবে? যাবে না। তদ্রূপই যখন একটা মানুষ নামাজ পড়বে, তখন তার বিবেকে বাধা দেবে, তাই কি না? তার বিবেকে বাধা দেবে যে আমি এই কাজটুকু করতে পারি না, আমার কাজটুকু করতে গেলে বাধা দেবে। যদিও বা আপনি গুনাহ করেন, মানুষ যদিও বা গুনাহ করে, তার উচিত নামাজকে ধরা। মানুষ এই নিয়ে চিন্তিত যে আমি তো গুনাহ করি, তাহলে আমি কি আল্লাহর কাছে সেজদা দিতে পারবো? অনেকে শয়তান এই ওয়াসওয়াসা দেয় যে আমি তো গুনাহগার বান্দা, আমি জিনা করেছি, আমি মদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি সুদ খেয়েছি, আমি এটা ওটা সেটা সকল গুনাহ করেছি, কিন্তু আমাকে কি আল্লাহ কবুল করবে? এটা শয়তানের ওয়াসওয়াসা। এটা কি শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। আল্লাহ পাক কি বলেছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কেউ যদি তাওবাতান নাসুহা করে, খালেস নিয়ত তাওবা করে, আমি রব্বুল আলামিন আমার দিকে ফিরে আসে, আমি রব্বুল আলামিন তার সকল জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বান্দা যে চায় যে আমি গুনাহ থেকে বিরত থাকব, আমি নিজে গুনাহ থেকে বিরত থাকব, সেজন্য সালাত পড়ে, সেজন্য নামাজ পড়ে। যখন একটা মানুষ নামাজ পড়ে, বললাম কি, যখন সে নামাজ পড়তে যাবে, সে তখন মদের আড্ডায় বসতে যাবে না, যেখানে শির খাবে সেখানে যাবে না, যেখানে ব্যভিচার হবে সেখানে যাবে না, যেখানে গীবত হবে সেখানে সে যাবে না, তাই কি না? প্রতিটা কাজ, এই যে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় না ছোট থেকে, তোদেরকে তো শেখানো হয়েছে যে অসৎ সঙ্গ ত্যাগ করতে, যারা খারাপ ছিল তাদের কাছে যাবি না বাপ, শেখানো হয় কি হয় না? শেখানো হয় তো। তেমনই বিষয়টা, তেমনই ওই যে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, ঠিক বিষয়টা এইরকমই। আমাদের তো দোজক আর জাহান্নাম আর জান্নাত, ব্যাস এই। আপনি যে সহবতে থাকবেন, যে সহবতে বড় পেলে উঠবেন, সেই সহবতটা আপনার মধ্যে কি প্রচলিত থাকবে। সেই জন্য নামাজ, যদি আপনি গুনাহ ছাড়তে চান, আপনার জন্য উত্তম বিষয় হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস যেটা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে।